ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে তিন বন্ধু টিকটক করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন পলাশ হোসেন নামে এক তরুণ। ৬ আগস্ট তিনি নানা বাড়ির একটি কক্ষে গুলিবিদ্ধ হন। সোমবার সকাল ৬টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত পলাশ সদরপুর উপজেলার আটরশি গ্রামের খাবারের হোটেলের মালিক মোশারেফ হোসেনের ছেলে। পলাশ লেখাপড়া করতেন না, আটরশি মোড়ে বাবার সাথেই হোটেলে কাজ করতেন। প্রতিবেশী ও গ্রামের লোকজনের সাথে কথা বলে জানা যায়, ৬ আগস্ট সকালে পলাশ তার বাবার হোটেলে কাজ করছিলেন। এ সময় দুই বন্ধু সদরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী পলাশকে হোটেল থেকে ডেকে নিয়ে যান। পরে তারা একই ইউনিয়নের আড়াইরশি গ্রামে পলাশের নানা মোখলেসুর মাতুব্বরের বাড়িতে যান। ৫ আগস্ট সদরপুর থানা থেকে লুট করা একটি শটগান দিয়ে তারা তিনজন ওই বাড়ির একটি কক্ষে টিকটক ভিডিও নির্মাণের প্রস্তুতি নেন। এজন্য অস্ত্রটিকে একে অপরের মাথায় তাক করে অভিনয় করতে থাকেন। হঠাৎ শটগানটি থেকে একটি গুলি বের হয়ে তা পলাশের মাথায় লাগে। গুলির শব্দ এবং পলাশের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন ছুটে যান সেই কক্ষে। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে পলাশকে। তাকে প্রথমে আটরশি বিশ্ব জাকির মঞ্জিল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর থেকে নেওয়া হয় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে। সেখানে ৬ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে মারা যান পলাশ।